বছরের বেশি সময় ধরে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবার হঠাৎ যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন তিনি। কয়েকটি সূত্র বার্তা সংস্থার রয়টার্সকে জানিয়েছেন যুদ্ধ থামাতে রাজি হয়েছেন পুতিন। তবে পুতিন বলেছেন, কিয়েভ বা পশ্চিমারা যদি তার প্রস্তাবের কোনো প্রক্রিয়ায় না জানায় তাহলে অবশ্য তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। বাণিজ্যিক বা রাজনৈতিক ক্ষেত্রে পুতিনের সঙ্গে কাজ করেছেন বা করছেন এমন অন্তত 5টি সূত্র এই বিষয়ে মুখ খুলেছেন। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তারা অনন্ত যুদ্ধ চান না, তাই যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা চালাতে তাদের আপত্তি নেই। কিন্তু প্রশ্ন উঠছে, এতদিন পরে হঠাৎ কেন পুতিন যুদ্ধ থামানোর কথা বলেছেন? কিছু পশ্চিমা সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকের মতে, গত মার্চে আবারও নতুন করে ক্ষমতায় ফিরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের হয়তো মনে হয়েছে এই যুদ্ধ থেকে ক্ষমতায় টিকে থাকা অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট লাভবান হয়ে গেছেন তিনি। তাই এখন এই যুদ্ধ বন্ধ হলেও তার কোনো ক্ষতি নেই। বিশ্লেষকরা আরও মনে করেন, দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা চাপের মুখে রয়েছে। তাই অর্থনীতিকে খাপ খাওয়াতেই এমন পদক্ষেপ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তাছাড়া ক্ষমতা ধরে রাখলেও 2022 সালের সেপ্টেম্বরের থেকে তার জনপ্রিয়তা কমেছে। তাই যুদ্ধ না চালিয়ে বরং আলোচনায় যাওয়ার ব্যাপারে আগ্রহী হয়েছেন তিনি। ঠিকমতো এগোলে হয়তো যুদ্ধবিরতির পথে হাঁটা সম্ভব হবে। তবে যুদ্ধবিরতি বা সেই সংক্রান্ত আলোচনা এখনো কুয়াশাচ্ছন্নই রয়েছে।